আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওতে যৌগিকীকরণের ক্ষেত্রফল সম্পর্কিত 10.7 এই চ্যাপ্টারটার এসইউ আহমেদ স্যারের বইয়ের 13 নম্বর ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন যে বইটা আছে তার 13 নম্বর ম্যাথ। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। এখন এই কোয়েশ্চেনটার কনসেপচুয়াল বিষয়ে অনেকেই বুঝো না, না বুঝেই অঙ্কটা অনেকে হচ্ছে মুখস্থ টাইপ করে করো যে অঙ্কটা আসলে ওয়াইঅক্ষের সাপেক্ষে করব, কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়াইঅক্ষের সাপেক্ষে কখন আমরা করব কিংবা এক্স অক্ষের সাপেক্ষে কেন করা যাবে না, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো চলো এই ম্যাথটার কনসেপচুয়াল বিষয় একেবারে গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদের। সো শুরু করা যাক। ম্যাথটার কি বলা হচ্ছে এখানে দেখো, বলা হইতেছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু দুইটা রেখা দেওয়া আছে। তো এই দুটো রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে আমাদের বলা হইতেছে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা সমীকরণ দেখে আগে বুঝতে হবে এদের লেখচিত্র কেমন হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আদার্স থিং তোমাকে চিন্তা করতে হবে। ফার্স্টে চিন্তা করতে হবে লেখচিত্র কেমন হবে। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এই টাইপের সমীকরণগুলোর লেখচিত্র হয় প্যারাবোলা বা পরাবৃত্ত। কেমন হয়? প্যারাবোলা বা পরাবৃত্ত। আচ্ছা, তো যেহেতু এটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, সো অবশ্যই এটা এই টাইপের মধ্যেই পড়ছে। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাই না? এখন বলবা যে 4a গেল কোথায়? আচ্ছা, তুমি চাইলে এভাবে লিখতে পারো যে 4 ইন্টু 1/4, কোনো সমস্যা নাই, জোর করে বানাই নিব। আচ্ছা, তাহলে 4 হচ্ছে 4, এর মানটা এখানে 1/4। যাই হোক, এখানে এটা বিষয় না, জাস্ট বুঝতে পারলেই হবে। সো এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। আচ্ছা, এবার এইটার লেখচিত্রটা আমাদের ছক কাগজে দেখাইতে হবে দুইটা অ্যাক্সিস দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো বাকি জিনিসগুলা। দেখো, তো এইটা আঁকার জন্য আমাদের ফার্স্টে শীর্ষবিন্দু বের করতে হবে। তো শীর্ষবিন্দু কিভাবে বের করে সেটা হচ্ছে এরকম। দেখো, এটাকে আবার এইভাবে চিন্তা করা যায়, মানে এই সমীকরণটাকে এইভাবে চিন্তা করা যায়, y মাইনাস y1 স্কোয়ার ইকুয়ালস টু 4a x মাইনাস x1। এখন তুমি যে কাজটা করবা, এই ব্র্যাকেটের অংশটুকু মানে y সম্বলিত অংশটুকু এবং x সম্বলিত অংশটুকু, y মাইনাস y1 এবং x মাইনাস x1, এই টার্মটুকু তুমি জিরো ধরে চিন্তা করবা যে x এবং y মান কত হয়। দেখো, এখানে x এর জায়গায় কত বসাইলে টার্মটা জিরো হয়ে যাবে? x এর জায়গায় কিন্তু x1 বসাইলে টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এবং এই টার্মটায় y এর জায়গায় y1 বসাইলে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তো শীর্ষবিন্দু হচ্ছে তাহলে x1 y1, খুবই সহজ। তাহলে এখানে আমরা সেম জিনিসটা করব। আমরা লিখতে পারি y মাইনাস 0 স্কোয়ার, যেহেতু কিছু দেয়া নাই, তাই না? তারপর 4 ইন্টু 1/4 x মাইনাস 0। তাহলে দেখো তো এই ব্র্যাকেটের টার্মটায় y এর জায়গায় কত বসাইলে টার্মটা জিরো হয়ে যাচ্ছে? y এর জায়গায় 0ই বসালে টার্মটা জিরো হয়ে যাচ্ছে। সেমভাবে এখানে x এর জায়গায় 0 বসালে টার্মটা জিরো হয়ে যাচ্ছে। সো শীর্ষবিন্দু হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,0। আচ্ছা, শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন ছক কাগজে তুমি শীর্ষবিন্দু দেখাই দিবা। দেখো, এই হচ্ছে আমাদের ছক কাগজ, এই হচ্ছে মনে করো শীর্ষবিন্দু 0, 0। আচ্ছা, এখন এই পরাবৃত্তটা যে কোনো একটা দিকে হা করবে। পরাবৃত্ত আমরা জানি যে এই টাইপের পরাবৃত্তের লেখচিত্র হয় এইরকম, অথবা এইরকম, অথবা এইরকম, অথবা এইরকম। এই চারটার যে কোনো একটা হবে। এই টাইপের পরাবৃত্তের ইকুয়েশন হয় এই চারটার যে কোনো একটা। সো এখানে কোনটা হবে এটা হচ্ছে কোয়েশ্চেন। যেহেতু এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই টাইপের, তোমার যে কাজটা এখানে দেখতে হবে কার ঘাত 1 এটা দেখবা। যেহেতু x এর ঘাত 1, তাহলে x অক্ষের দিকে হা করবে, যার ঘাত 1 তার দিকে হা করবে। আচ্ছা, তাহলে x এর ঘাত 1 যেহেতু, তাহলে x এর দিকে হা করবে। তো প্রশ্ন হচ্ছে x এর দিক তো দুইটা, একটা হচ্ছে x এর পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। তাহলে কি এইভাবে হা করবে নাকি এইভাবে হা করবে? এবার দেখবে x এর চিহ্ন, যেহেতু x এর চিহ্ন প্লাস, তাহলে x অক্ষের পজিটিভ দিকে হা করবে। দ্যাট মিনস এটা হবে এই রকম। বেশ, তাহলে তুমি এইটার লেখচিত্র তুমি পেয়ে গেলা। এখন দেখতে হবে y ইকুয়াল টু x মাইনাস 2, এইটা কেমন হয়? এটা হচ্ছে একটা রেখা হবে। হ্যাঁ, যেহেতু x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 1, সো এটা হবে একটা রেখা। কি রেখা? সরল রেখা। আচ্ছা, তো এটা কোন সাইড দিয়ে হবে এটাকে বুঝতে হবে। দেখো, y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, এই টাইপের যত সমীকরণ দেখবা তুমি সবগুলাই হবে সরল রেখা। আচ্ছা, এই সি বোঝাচ্ছে ওয়াই অক্ষের খনিতাংশ। যদি সি এর মানটা প্লাস হয় তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে কাট করবে,
যদি সি এর মানটা মাইনাস হয় তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে কাট করবে। যেহেতু সি এর মানটা এখানে বোঝাচ্ছে -2, সো এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে কাট করবে, ঠিক আছে। সো -2 কোথায় আছে? এই দিকে আছে। এইটা ধরো -2, এই পর্যন্ত -2, তাহলে নেগেটিভ দিকে কাট করছে। আচ্ছা, এইবার দেখো এক্স এর সাথে কি আছে? 1 গুণাকারে আছে। সো এখানে এক্স এর সাথে এম, এই এমটা কিন্তু ঢাল মিন করে, তাই না? সো এম এর মানটা হচ্ছে 1, তার মানে এটা পজিটিভ ঢাল। ঢাল যখন পজিটিভ হয় তখন কোণটা হয় সূক্ষ্ম কোণ, মানে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি থেকে ছোট কোণ তৈরি করবে, তার মানে এটা এমন হবে। এখন তুমি দেখো এটা কিন্তু এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি থেকে ছোট কোণ তৈরি করছে এই রেখাটা, তাই না? সো এটা হচ্ছে পেয়ে গেলাম। এখন এই বক্ররেখা এবং মানে পরাবৃত্ত এবং সরলরেখা এই দুইটা দ্বারা আবদ্ধ অংশ কতটুকু হয়েছে? আচ্ছা, তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে আবদ্ধ অংশ আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু হয়েছে, দেখো, তাই না? আচ্ছা, এতটুকু হয়েছে। এখন এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এইটা আমরা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে করতে পারি, ওয়াই অক্ষের সাপেক্ষে করতে পারি, কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে করাটা অনেক ইজিয়ার। কি বললাম আমি? ওয়াই অক্ষের সাপেক্ষে করাটা অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি সহজ। কেন বলো তো? কারণ এটা পুরা অংশটাই দেখো, এই বক্ররেখা, এই যে এই বক্ররেখা দেখতে পাচ্ছ এইটা, আর এই সরলরেখা দেখতে পাচ্ছ এটা। আমাদের উদ্দেশ্য এটা ক্ষেত্রফল বের করা। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই রেখাটাকে ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এবং লিমিট দিব এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? কি বললাম আমি? এই রেখাটাকে এই ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, লিমিট দিব এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই ওয়াই অক্ষের সাথে দেখো লম্ব টানো, এখান থেকে লম্ব টানো, এটা এটা, সে আবদ্ধ পুরো অংশটুকুর ক্ষেত্রফল চলে আসবে, বুঝতে পারছো? তারপরে আমরা যদি এই বক্ররেখা ইন্টিগ্রেশন করি, সেম লিমিট এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই বক্ররেখার সাথে ওয়াই অক্ষ যতটুকু পোর্শন আছে এতটুকু ক্ষেত্রফল চলে আসবে। তারপরে এই পুরোটা থেকে এই পরে এতটুকু মাইনাস করব। এটা আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। দেখো, এটা হচ্ছে এরকম যে, এটা হচ্ছে বিষয়টা এরকম যে ফার্স্টে আমরা এই সরলরেখার সাথে এই ক্ষেত্রফলটা বের করব, এই যে এইটা, মানে পুরোটা একদম একেবারে পুরোটা ক্ষেত্রফল চলে আসবে, ঠিক আছে? সো এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত, হ্যাঁ, পুরো চলে আসবে। তারপরে এখানে মাইনাস করব, দেখো এই যে এই পর্যন্ত সরলরেখা হচ্ছে এইটা, এখানে মাইনাস করব হচ্ছে এই হচ্ছে আমাদের পরাবৃত্ত, এর সাথে ওয়াই অক্ষ যতটুকু লেগে আছে এই যে এতটুকু পোর্শন, এটা হচ্ছে মাইনাস করব। মাইনাস করলে তখন আমরা পাবো হচ্ছে গিয়ে এই যে যতটুকু বাকি থাকে সেটা হচ্ছে পরাবৃত্ত আর হচ্ছে সরলরেখার সাথে আবদ্ধ অংশটুকু, এই যে এটা। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পরাবৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু বের করতে হবে। তো চলো আমরা ছেদবিন্দু বের করি। তো কিভাবে করব? ভেরি সিম্পল। এখানে সমাধান করব, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আর এখানে বুঝতেই পারতেছো যে ওয়াই এর মানটা হচ্ছে x-2, তো x-2 এখানে বসায় দাও। তাহলে সমাধান করলে কত আসে দেখো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 4x প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আসতেছে এরকম, সরি এখানে ভুল করছি, এখানে হবে এরকম। রেজাল্টটা আমরা আবার ভুল করছি। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে এরকম, আমাদের 4 বানাইতে হবে, তার মানে হচ্ছে গিয়ে -4x মাইনাস এক্স। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এক্স এর মানটা আসছে 1, 4। তাহলে এক্স এর মানটা যদি 1, 4 আসে, তাহলে ওয়াই মানটা কত হবে? ভেরি সিম্পল, তুমি ওয়াই জায়গায় বসাই দাও। ওয়াই ইকুয়াল টু তো আমরা পাইছি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি x-2, এখানে বসাবা। সো এক্স এর মান 1 বসালে ওয়াই এর মানটা আসতেছে -1, এবং এক্স এর মানটা যদি আমি 4 বসাই, ওয়াই এর মানটা আসতেছে +2। দ্যাট মিনস একটা পয়েন্ট হচ্ছে গিয়ে 1 -1 এবং আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে 4, 2, ঠিক আছে? সো 1 -1 কোথায় আছে? এই যে ছেদবিন্দু, বুঝতেই পারতেছে এখানে যে ভুজ হচ্ছে গিয়ে প্লাস এবং কোটি হচ্ছে গিয়ে মাইনাস, এবং এখানে এটা হচ্ছে গিয়ে 4, 2। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, ঠিক আছে? দেখো,
সো আমরা দুইটা স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে এই যে এই সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখাকে ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে ওয়াই অক্ষের এই পয়েন্ট মানে এই সরলরেখার উপরে এই পয়েন্ট এবং এই পয়েন্ট পর্যন্ত লম্ব টানবো, মানে ইন্টিগ্রেশন করলে লম্ব টানা হয় এই পর্যন্ত এই পর্যন্ত। সো এই ক্ষেত্রফলটা আসবে, সেটা হচ্ছে যে এইটা দেখছো। আচ্ছা, এটা যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে করবো, তার লিমিটটা হবে ওয়াই লিমিট। কী হবে বলো তো? ওয়াই লিমিট হবে। সো ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা হচ্ছে গিয়ে -1 থেকে +2। সো ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে -1, এখানে +2, এটা হচ্ছে ওয়াইয়ের মান, ঠিক আছে, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে করবো। সো এটা কেমন আসে তাহলে দেখো, এটা আসে এরকম যে ডিওয়াই ওয়াইয়ের সাপেক্ষে করতেছি ইন্টিগ্রেশন। আচ্ছা, ওয়াই অক্ষের সাপেক্ষে কাকে করবো ইন্টিগ্রেশন? সেটা হচ্ছে এই সরলরেখার এক্স এর মানটা বাই করবা। যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, তাহলে এক্স এর মানটা আসতেছে ওয়াই প্লাস টু। আই থিঙ্ক বুঝতে পারছো, এক্স এর মানটা আসতেছে ওয়াই প্লাস টু। ওয়াই অক্ষের সাপেক্ষে সমীকরণ থেকে এক্স এর ভ্যালুকে ইন্টিগ্রেশন করবো, মাথায় রাখবা। লিমিটটা হবে ওয়াই লিমিট, সো -1 থেকে +2। আচ্ছা, এটা হচ্ছে এটার জন্য ইন্টিগ্রেশন। মাইনাস হবে এইটা কি বলতো? এটা হচ্ছে বক্ররেখা, তাই না? এই বক্ররেখাকে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। সো এখানে হচ্ছে ডিওয়াই। আচ্ছা, তো ওয়াই এর সাপেক্ষে বক্ররেখার এক্স এর যে আউটপুটটা সেটা করব। এক্স আউটপুটটা কত হয়? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। সো আমরা ওয়াই স্কোয়ারটা করবো ইন্টিগ্রেশন, ওয়াই স্কোয়ার। আচ্ছা, লিমিটটা হবে ওয়াই লিমিট, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি। সো সেম কথা, -1 থেকে +2। আচ্ছা, তো চলো দেখি আমরা ক্ষেত্রফল আমাদের কি আসে। এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে ক্ষেত্রফলটা আসবে, ঠিক আছে। তো এখানে আসতেছে নর্মাল নিয়ম, জাস্ট এখানে y²/2, এখানে হচ্ছে 2y। আচ্ছা, তারপর এখানে একবারে করে দিচ্ছে, হ্যাঁ, যেহেতু আমাদের লিমিটগুলো সেম। সো এটা হচ্ছে -y³/3। তাহলে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট হচ্ছে -1। তাহলে সবগুলো আপার লিমিট বসাই দিই। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে আমি আর প্রত্যেকটা চলকের জায়গায় আপার লিমিট বসাই দিছি। আচ্ছা, তারপরে সূত্রের মাইনাস দিতে হয় আমরা জানি। তারপরে প্রত্যেকটা চলকের জায়গায় লোয়ার লিমিট বসাই দিছি। এবার চলো এটা ক্যালকুলেশন করে বসাই দিই জাস্ট। সো আমি ক্যালকুলেশন করে দেখলাম যেটা ফলাফলটা আসতেছে 9/2। আচ্ছা, এইবার আমরা চিন্তা করব, যারা একটু চিন্তাশীল তারা অবশ্যই চিন্তা করতেছো, আচ্ছা এটা ওয়াই অক্ষের সাপেক্ষে করলাম, তো এক্স অক্ষের সাপেক্ষে কেন করা যাবে না? বা এক্স অক্ষের সাপেক্ষে করতে গেলে আমাদের কি কি জটিলতা ফেস করতে হতে পারে, তখন কিভাবে করব? এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন, তাই না? তো চলো আমরা এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করি। তো দেখো, আমাদের তো লেখচিত্রটা এরকম না, তো আমাদের আবদ্ধ অংশ হচ্ছে এতটুকু। এখন দেখো, তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে খেয়াল করো, এক্স অক্ষের সাপেক্ষে এই বক্ররেখাকে ইন্টিগ্রেশন করো, এখানে ব্যাপারটা হচ্ছে দূরে যে থাকে তার ক্ষেত্রফল থেকে আগে যে আছে তাকে বাদ দিতে হয়। যেমন আগে আমরা যখন এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে করলাম, তখন দেখো ফার্স্টে এই ওয়াই অক্ষ থেকে কোন রেখাটা দূরে আছে, এই পরাবৃত্ত নাকি হচ্ছে গিয়ে তোমার এই সরলরেখাটা? অবশ্যই সরলরেখা দূরে আছে, তাই সরলরেখার ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা এই বক্ররেখার যে দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা বিয়োগ করছি, পরে হচ্ছে গিয়ে দুইটা দ্বারা আবদ্ধ পাইছি, তাই না? সো এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করতেছি, তো চিন্তা করো তো এক্স অক্ষ থেকে দূরে কে আছে, মানে রেখার বাহিরে কে আছে বেশি, সেটা হচ্ছে পরাবৃত্তের রেখাটা। সো পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে আমাদের এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, তাহলে পাওয়া যাবে। সো একটু চিন্তা করো, আমাদের যেহেতু এই আবদ্ধ অংশটুকু বের করতে হবে, ফার্স্টে আমরা হচ্ছে উপরের এই অংশটুকু ক্ষেত্রফল বের করবো, উপরে যে এক্স এর মান 0 থেকে 4 পর্যন্ত এই বক্ররেখায় করবো ইন্টিগ্রেশন। যেহেতু এটা x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ছিল, এই পরাবৃত্তের ইকুয়েশন x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এবং রেখাটা ছিল হচ্ছে আমাদের y ইকুয়াল টু x মাইনাস 2। আচ্ছা, তো ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এই বক্ররেখাকে ইন্টিগ্রেশন করব, x এর লিমিট দিব 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা দেখো কি হয় তখন কিন্তু এই পুরোটুক বের হবে। দেখো একটু চিন্তা করো, এই যে এই পুরোটুক চলে আসবে, এই সম্পূর্ণটুকু আসবে, তাই না? যেহেতু 0 থেকে আমি 4 পর্যন্ত লিমিট দিছি, এবং কাকে করবো ইন্টিগ্রেশন? x এর সাপেক্ষে। দেখো x এর সাপেক্ষে আমি এটা y এর ভ্যালু হয় √x। সো √x কে করব ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে আমরা y কে করি ইন্টিগ্রেশন, এবং লিমিটটা হবে x এর লিমিট, সেটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে কতটুকু ক্ষেত্রফল আসবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইটা, এখান থেকে এই যে 0, এটা 4, আমি x এর লিমিট দিছি এখানে, এখান থেকে টান দাও লম্ব, আর এখান থেকে x অক্ষ, এই যে এই সম্পূর্ণ ক্ষেত্রফলটুকু আসবে। বাট আমাদের কিন্তু এখানে এই যে এতটুকু এক্সট্রা চলে আসছে, যে এতটুকু কিন্তু আমাদের আবদ্ধ অংশের মধ্যে নাই, তাই না? আমাদের মোট বের করতে হবে হচ্ছে এতটুকু পর্যন্ত। সো ফার্স্ট আমরা এইটুকু বের করতেছি, যেহেতু উপরে এবং নিচে দুইটা পার্টে আছে, দুইটা চতুর্ভাগে আছে, তো উপরে এইটুকু বের করতে গেলে আমাদের এইটুকু এক্সট্রা আসতেছে এখানে, এইটুকু সো এটা বাদ দিতে হবে। এবং এটা কার দ্বারা আবদ্ধ? এটা হচ্ছে এই যে সরলরেখা, এই সরলরেখা দ্বারা
এক্স অক্ষের সাথে আবদ্ধ আছে, তাই না? সো আমাদের এইটুক বাদ দেওয়া লাগবে, এইটুক তাহলে বাদ দিই, কীভাবে বাদ দেবো দেখো, মাইনাস হচ্ছে এই যে এতটুকু, তো এতটুকু বের করতে গেলে এই সরলরেখার দুটো লিমিট জানতে হবে। এক্স এর লিমিট হচ্ছে 4, এই যে উপরের লিমিট আর নিচের লিমিটটা কত, এখানে এক্স এর মানটা কত। আচ্ছা এখানে তো বুঝতেই পারতেছো যে কোটি শূন্য, তাই না? কোটি শূন্য, তাহলে এই সরলরেখার মধ্যে কোটি শূন্য বসাও, তাহলে এক্স ইকুয়াল টু আসতেছে +2, তার মানে এটার মধ্যে হচ্ছে 2,0 এটার স্থানাঙ্ক, তাহলে এক্স এর লিমিট 2, সো এই ক্ষেত্রফলটুকু আসবে। তাহলে আমাদের লিমিটটা হবে 2 থেকে 4, এবং হচ্ছে কাকে ইন্টিগ্রেশন করব, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ভ্যালু, ওয়াই ভ্যালু কত, এক্স মাইনাস 2। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এটা আগে বের করে দেখি কত আসছে, তাহলে কতটুকু আসবে এটা বের করলে আসবে হচ্ছে যে এতটুকু পোর্শন, স্যান্ডউইচ টাইপের, তাই না, যে এতটুকু পোর্শন আসবে, যেহেতু একটু বাদ পড়ে যাচ্ছে। তাহলে চলো আমরা একটু হিসাব করি কি আসে দেখি। আচ্ছা ওকে, আমি যদি ভুল না করে থাকি তাহলে এখানে ক্যালকুলেশন করলে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা সেগুলো অ্যাপ্লাই করলে ওই যে এক্স পাওয়ার হাফ+1 দিয়ে পরে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে এটাকে ইভালুয়েট করলে লাস্টে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে হচ্ছে গিয়ে 10/3, ঠিক আছে? সো এটা হচ্ছে 10/3 আসতেছে। কত আসলো? 10/3। আমাদের কিন্তু ক্যালকুলেশন আরও একটু বাকি আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখন এই যে এইটুক বের করছি, তাই না? বাট আমাদের কিন্তু নিচে এই যে এতটুকু অংশ কিন্তু বাকি ছিল, সেটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে তুমি হচ্ছে এই বক্ররেখাকে যদি ইন্টিগ্রেশন করো এক্স অক্ষের সাপেক্ষে, লিমিট কি দিবা? অনেকে ভাবতেছে স্যার আমরা লিমিট দিব এক্স এর মান 0 আর হচ্ছে এখানে 2, না এই পয়েন্ট দুইটা তো আমার এই বক্ররেখার উপরে নাই, তুমি লিমিট যা দিবা সেটা ওই রেখার উপরে থাকতে হবে। সো এই রেখার উপরে আছে 0 আর 1, হ্যাঁ এখন যদি 0 আর 1কে 1 এর সাপেক্ষে 1 দিয়ে ইন্টিগ্রেশন করে বক্ররেখাকে, তাহলে হচ্ছে 1 পর্যন্ত, 1 থেকে এই রেখার উপর লম্ব টানো, এই যে হচ্ছে লম্ব, তার মানে এই পর্যন্ত ক্ষেত্রফলটা এখানে আসবে, কিন্তু আরেকটু পার্ট কিন্তু বাকি চলে আছে, তাই না? একটু খেয়াল করো এখানে। সো এক্স এর মান 0 থেকে 1 দিয়ে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এতটুকু পোর্শন আসবে, বাট এতটুকু বাকি পড়ে যাচ্ছে। এটা আবার করতে হবে এই রেখার জন্য, এই যে এই রেখাটার জন্য, ঠিক আছে? সো এই রেখায় কতটুকু পোর্শন আছে, এই রেখাটা হচ্ছে গিয়ে দেখো 1 থেকে, এটা লিমিট হচ্ছে 1 থেকে 2, এক্স এর লিমিট 1 থেকে 2, সো লিমিট 1 থেকে 2 দিয়ে এই রেখাটাকে ইন্টিগ্রেশন করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো চলো আমরা এইটা করি। সো এইটা এবং এটা যোগ করতে হবে, তাই না? সো এই দুইটা যোগ করে টোটাল ক্ষেত্রফলটা বের হবে। সো 10/3 যে আমরা পাইলাম, এই 10/3 সাথে এখন যোগ হবে, দেখো 10/3 সাথে যোগ হবে ইন্টিগ্রেশন অফ এই বক্ররেখাটা করব। বক্ররেখাটা হচ্ছে কি ওয়াইয়ের মান হচ্ছে √x এবং লিমিটটা হচ্ছে 0 থেকে 1। সো ওয়াইয়ের মানটা হচ্ছে √x এবং লিমিট হচ্ছে 0 থেকে 1, প্লাস হচ্ছে গিয়ে করব এই যে বাকি এই পোর্শনটুকু, এই রেখাটাকে লিমিটটা হবে x এর মান 1 থেকে 2 এবং এই রেখারে করব, তাহলে হচ্ছে এই 1 থেকে এই রেখার উপর লম্ব টানো, এই যে এইটুকু চলে আসবে ক্ষেত্রফল। সো 1 থেকে 2, তাই না? সো এটা হচ্ছে ওয়াইয়ের মান বের করতে হবে x - 2, যেহেতু x এর সাপেক্ষে করতেছি। সো এটা হবে x - 2 এবং লিমিটটা হবে 1 থেকে 2। সো 1 থেকে 2, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার দেখো কি আসে এখানে, 10/3 প্লাস এটা হচ্ছে এক্স পাওয়ার 3/2, আমি একবার লিখলাম 3/2, তারপরে হচ্ছে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, প্লাস হচ্ছে এখানে সেম x²/2 মাইনাস টুয়াইস এক্স, আচ্ছা আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। এখন দেখো আমি একটু ক্যালকুলেশন করি এখানে দেখি কি আসে। আচ্ছা এখানে একটা ব্যাপার আমি হচ্ছে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যেহেতু এটা এক্স অক্ষের নিচের দিকে, মানে হচ্ছে তুমি ওয়াই অক্ষের নেগেটিভ পোর্শনে ক্ষেত্রফলটা বের করতেছো, সো এখানে কিন্তু ক্ষেত্রফলটার মানটা নেগেটিভও চলে আসতে পারে। এই জন্য তুমি যে কাজটা করবা যে এটা দুই পোর্শনে এখানে মডুলার সাইন দিয়ে দিবা, দেখো এখানে মডুলার সাইন দিয়ে দিবা এবং এখানেও মডুলার সাইন থাকবে আলাদাভাবে, ঠিক আছে, যাতে ক্ষেত্রফলের মানটা নেগেটিভ আসলেও পজিটিভটা অ্যাড হয়। সো এখানে কিন্তু প্লাসই আসছে আমাদের, এখানে প্লাস 2/3 আসে, কিন্তু এই জায়গাটায় হচ্ছে 2 বসানোর পরে 1 বসালে পরবর্তীতে দেখা যায় -2 প্লাস 3/2, এটা কিন্তু আমি দেখলাম হিসাব করে যে -0.5 চলে আসে, বাট এখানে নিতে হবে কিন্তু +0.5। সো প্লাস 10/3 প্লাস 0.5 নিলে দেন এখানে 7/6 আসে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটা প্লাস 2/3, এখানে টোটাল মানটা হচ্ছে গিয়ে -0.5 চলে আসে। তো এখানে তো আমি ক্ষেত্রফল বের করতেছি, এটা তো -0.5 আসতে পারে না। এখন এটা এরকম হলো কেন? কারণ হচ্ছে এই রেখাটাকে উল্টা, দেখো এই উল্টা দিকে বের করছি আমরা, এই রেখাটাকে এই দিকে ক্ষেত্রফল বের করছি, এটা হচ্ছে উল্টা দিকে বের হয়েছে, এই জন্য নেগেটিভটা বের হয়েছে, ঠিক আছে? সো এটার জন্য হচ্ছে এটা মডুলার সাইন দিয়ে দিবা, তাহলে এখানে +0.5, কারণ 3/2 হচ্ছে 1.5 মানে 1.5, এখানে -2, সো এই জন্য হচ্ছে 0.5 প্লাস -0.5 চলে আসতো আর কি। আচ্ছা পরেরটা ক্যালকুলেশন করে দেখা যায় 9/2 আমাদের আসতেছে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা হয়তো অনেকে চিন্তা করে পাও নাই যে এক্স অক্ষের সাপেক্ষে কেমনে করা যায়। সো এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু ইজিলি করে ফেলা যায়, বুঝতে পারছো? আই থিঙ্ক এটাকে আরেকটা ওয়েতে চিন্তা করতে পারতা, সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত দাগ দিয়ে
ফার্স্টে এই বক্ররেখার ক্ষেত্রফলটা বের করতে পারতা, সেটা হচ্ছে মানে বক্ররেখার এতটুকু পোর্শন বের করতে পারতা, লিমিটটা দিতা 0 থেকে 1, তারপরে এতটুকু বের করে ডাবল করে দিতা, তারপর এতটুকু বের হয়ে যেত, ঠিক আছে। তারপরে আবার এই বক্ররেখাকে বের করতে হচ্ছে এখান থেকে লিমিট দিতা, এই যে এক্স এর লিমিটটা এখান থেকে এই পর্যন্ত, তারপর মাইনাস করতে এইটা, তাহলে এই পোর্শনটুকু বের হইতো। লাস্টে আবার এই যে এতটুকু বের করতে হইতো, যে এতটুকু, সেটাও করতে পারতাম, ঠিক আছে। সো আই থিঙ্ক বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাও।